আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রোজি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের মিক্সড আচার। তো প্রথমে এখানে আমি যা যা করেছি আসেন দেখে নেওয়া যাক। প্রথমে আমি সর্ষের তেল দিয়েছি, এখানে আমি 5 ফোড়ন তেলানি দিয়েছি এবং রসুন থেতো দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার জিরা গুঁড়া এবং আদা রসুন বাটা, সরিষা বাটা দিয়ে আমি এখানে আমটা ঢেলে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি গুড়, আখের গুড় এবং চিনি দিয়েছি। তো এই পর্যায়ে এসে এখন আমি এখানে কিছু তেঁতুল দিব এবং জলপাই দিব। এটা আমার ফ্রোজেন করা। আসলে জলপাইগুলো আমি সিদ্ধ করে হাত দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এটা ফ্রোজেন করা। এই পর্যন্তই এটা আমি দিব। এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং একদম ঠিক পর্যায়ে আসলে তারপরে আবার আপনাদেরকে আমি দেখাবো। এখানে আচারের কিছু মশলা রেখেছি, যদিও আপনারা সবাই জানেন আচারে কি মশলা দিতে হয়। এখানে আমি মেথি নিয়েছি, কালো জিরা নিয়েছি, মহুরি, 5 ফোড়ন এবং এটা রাঁধুনি। আর এখানে আমি আলাদাভাবে ধনিয়া এবং জিরা এগুলো আমি আলাদাভাবে টেলে নিব। টেলে নিয়ে এটা আমি ব্লেন্ড করে পরে আমি নামানোর আগে এটা দিব। শুকনো মরিচটা আমি আলাদাভাবে টেলে নিব, নিয়ে পরে এখানে দিব। তো এই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে আমি কিছু কাঁচামরিচ এবং সেলা রসুন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি ভুলে গিয়েছিলাম। এটা সরিষার তেলের মধ্যে একটু টস করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই পর্যায়ে সাদা ভিনেগার দিব 1 কাপ মতো। তারপর এখন আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে উপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফাইনাল লুকে আবার আমি দেখাবো। এই যে দেখেন, এটা আমার আচারের ফাইনাল লুক। এর মধ্যে আরও তেল যাবে। আমি যখন বয়মের মধ্যে ভরবো বা কাচের জারের মধ্যে নিব, তখন সর্ষের তেল ভালো মতো ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আরও তেল দিব। এখন আমি এই পর্যায়ে আচারের মশলাগুলো দিব। আচারের মশলাও এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এখন আমি এটা আমি সম্পূর্ণভাবে মিক্সড করেছি আচারের মশলা, আর এতটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো আমার রেসিপিটি ফলো করে আপনারা এই আচারটা তৈরি করবেন, মিক্সড আচার, এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।